এর নবীর উম্মতের দল, আল্লাহর ভয় মরণের ভয় অন্তরের মধ্যে ঢুকাও, কবরের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। হাসান বসরি আর রাবিয়া বসরি যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, এরপরও কবরের ভয়ে, 3 প্রশ্নের ভয়ে ঘুমাইতে পারে না রে মুসলমান। হাসান বসরি রাবিয়া বসরিকে একদিন বিবাহের প্রস্তাব দিলেন। ও রাবিয়া, আমি তোমাকে বিবাহ করতে চাই, তোমার তাকওয়া দেখে আমি পাগল, তোমার সৌন্দর্য দেখে আমি পাগল নই। রাবিয়া বসরি বললেন, উস্তাদ জি, আপনি আমার উস্তাদ, যুগশ্রেষ্ঠ বুজুর্গ, আপনাকে যদি আমি স্বামী বানাইতে পারি, আমার মতো কপালওয়ালা নারী এই জগতে নাই। তবে উস্তাদ জি, 4টা টেনশনের কারণে আমি ঘুমাইতে পারি না, পারবেননি আপনি এই 4 টেনশন দূর করতে? হাসান বসরি বললেন, হ্যাঁ রাবিয়া, বলো বলো তোমার 4টা টেনশন কি? 1 নম্বর টেনশন, মরণের সময় আমি রাবিয়া ঈমান নিয়ে মরতে পারি কি পারি না, এই ভয়ে আমি ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার। অথচ রাবিয়া বসরি তার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই। রাবিয়া বসরি সব সময় তো আল্লাহর স্মরণেই ছিলেন, এরপরও তো ঈমান নিয়ে যাইতে পারে কি পারে না, মরণের ভয়, ঈমান নিয়ে যাইতে পারে কিনা ভয়। হাসান বসরি কি বললেন, উস্তাদ জি, আপনি যদি এই দায়িত্ব নেন রাবিয়া, তুমি টেনশন করিও না, আমি হাসান বসরি দায়িত্ব নিলাম, তোমার ঈমান নিয়া যাওয়ার আখিরাতে আমি দায়িত্ব নিলাম। তাহলে এই মুহূর্তে আপনাকে স্বামী বলে ঘোষণা করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আমাকে শাবান এবং রমজানে বরকত দান করেন। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দান করেন, শাবান মাসে রজব মাসে বরকত দান করেন, রমজান পর্যন্ত হায়াত দান করেন। আল্লাহ আমাদেরকে জীবনে বারবার রমজান পাওয়ার তৌফিক দান করেন, আমিন। এই দোয়াটা পড়বেন তো, সবসময় আমরা বেশি বেশি এই দোয়াটা পড়ব। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওয়াজ করতেছেন। একটা হলো আমানত, আরেকটি হচ্ছে ইনসাফ। কি নিয়া? আমানত আর ইনসাফ নিয়ে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, 1 নম্বর নির্দেশ, আমানতকে হকদারের কাছে ফিরাইয়া দাও। 2 নম্বর নির্দেশ, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন বিবাদীর মধ্যে তোমরা বিচারাচার করবে, নেই বিচার করবে। 1 নম্বর নির্দেশ, আমানতকে হকদারের কাছে ফিরাইয়া দাও। 2 নম্বর নির্দেশ, নেই বিচার করো। কি বিচার? নেই বিচার, ইনসাফ করো। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি, আল্লাহ পাক বলেন, বান্দারে, এত সুন্দর চমৎকার ওয়াজ তোমাদেরকে বললাম, করলাম। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, আমানত আর ইনসাফ সম্পর্কে ওয়াজ শোনার পর কে সমালোচনা করে এবং কে মানে না, আমি আল্লাহ তা দেখব, আমি আল্লাহ তা শুনব। আমানতের ওয়াজ করলে, ইনসাফের ওয়াজ করলে অনেকের গায়ে জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে কি পারে না? কথা বলেন। আল্লাহ বলেন, এই আলোচনা শোনার পরে কার গায়ে জ্বালা উঠে, কার গায়ে জ্বালা উঠে না, কে মানে আর কে মানবে না, ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, আল্লাহ কিন্তু জানে। আল্লাহ বলেন, আমি আল্লাহ দেখব এবং শুনব। এই হলো আয়াতের অর্থ। আমানতদারিতা হলো মুমিনের জন্য ভূষণ, আমানতের খিয়ানত করা হলো মুনাফিকের আলামত।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুনাফিকের আলামত তিনটা বলেছেন, কোন বর্ণনায় আরেকটা বেশি আসছে। قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان وإذا تخاصم فجر। আল্লাহর নবী পয়গম্বর বলেন, মুনাফিক যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। মুনাফিকের প্রথম আলামত হচ্ছে মিথ্যা কথা বলা। কি বলা? এর এলাকার মুসলমান যুবক মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা গো, বেশি দিনের কথা নয়, ভারতবর্ষে জায়গা নিয়ে দ্বন্দ্ব। মুসলমান দাবি করতেছেন এই জায়গা আমাদের, হিন্দুরা দাবি করতেছেন এই জায়গা আমাদের। এখনো ভারতের হিন্দুরা স্বপ্নে দেখে মসজিদের মধ্যে মন্দির, কথা কন্টে কিনা আগে এক সময় মন্দির ছিল, এই জন্য মসজিদগুলাকে শহীদ করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আমরা বাংলাদেশের মুসলমানও যদি বলি এই মন্দিরের মধ্যে আমরা মসজিদ দেখতেছি, তখন কি অবস্থা হবে? মুসলমান দাবি করতেছে এই জায়গা আমাদের, হিন্দুরা দাবি করতেছে এই জায়গা আমাদের। হাকিম সাহেব বললেন মুসলমানদেরকে, আপনাদের একজন বয়স্ক লোক আমার সামনে হাজির করেন। ওই সময় আল্লামা ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহি, তার বয়স 90 বছর। হুজুরকে হাকিমের সামনে উপস্থিত করলেন। হাকিম সাহেব বললেন, আপনি বলেন তো এই জায়গা সম্পর্কে আপনার কি জানা আছে? আল্লামা ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহি হাকিমের সামনে দাঁড়িয়ে বললেন, হাকিম, আমার আল্লাহ সত্য, ইসলাম ধর্ম সত্য, কোরআন সত্য, দ্বীনের নবী সত্য। নবীজি বলেছেন সব সময় সত্য কথা বলার জন্য। আমার জানা মতে এই জায়গা হিন্দুরা আগের থেকে মালিক, মুসলমান মালিক নয়। সাথে সাথে মুসলমান সমালোচনা করতে শুরু করলেন। হুজুর যদি সাক্ষীটা আমাদের পক্ষে দিতেন, আমরা মসজিদ বানাইতাম। হুজুর তো কামটা ঠিক করে নাই। এখনো সমাজে এরকম মানুষ আছে, মুসলমান আছে, কোনো উলামায়ে কেরাম ইমাম সাহেব যদি হক কথা বলে তার বিরুদ্ধে সমালোচনা করে, এমন আছে না নাই? হ্যাঁ মুসলমান, ভারতের হিন্দুরা এই দৃশ্য দেখে রাত 12টা-1টা বাজে আল্লামা ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির সামনে হাজির। পরামর্শ করে আল্লামা ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া বললেন, হযরত দরজাটা খুলেন, কে তোমরা? আমরা দেবদাস গুরুদাস আসলাম, কেন আসলাম? আপনি হাকিমের সামনে প্রমাণ করে আসছেন ইসলাম ধর্ম সত্য ধর্ম। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা কালিমা পড়ে মুসলমান হব। যেখানে আমরা মন্দির বানাতাম এই জায়গার মধ্যে আমরা মসজিদ বানাবো। আপনি হবেন এই মসজিদের ইমাম, আর আমরা হব এই মসজিদে আপনার পিছনে মুসল্লি। এই ছিল আদর্শ। আজকাল আমাদের আদর্শ দেখে কাফির বেঈমানেরা পর্যন্ত হাসাহাসি করে, ঠিক কিনা বলে? সবচেয়ে বেশি মিথ্যা কথা হইতেছে মোবাইলের মাধ্যমে। সে আছে ঘরে চিপাই, সে কো ঢাকা বলে আছে, কেমন মিথ্যুক। এর এলাকার মুসলমান যুবক মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা গো, মিথ্যা কথা কিসের আলামত? মুনাফিকের আলামত। দ্বীনের নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকি সালাস, ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের আলামত হলো কথায় কথা মিথ্যা বলবে। ওয়া ইজা ওয়াদা আখলাফা। 2 নম্বর মুনাফিকের আলামত, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে। 3 নম্বর ওয়া ইজা তুমিনা খানা, যখনই তার কাছে কোনো জিনিস আমানত রাখবে খিয়ানত করবে। তাহলে আমানতের বস্তু খিয়ানত করা কিসের আলামত?
চতুর্থ নম্বর ওয়াইজা তাখাসামা ফাজারা, যখনই পরস্পরের মধ্যে ঝগড়া হবে, মুনাফিক যিনি হবে সে অশ্লীল ভাষায় গালিগালাজ করবে। এই অভ্যাস বদ অভ্যাস থাকলে আমাদের এই অভ্যাস দূর করার দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, আমানতদারিতা রক্ষা করা মুমিনের জন্য ভূষণ, আমানতের খিয়ানত করা মুনাফিকের আলামত। কিছু এমন আমল আছে যেগুলা ইমানের সাথে সম্পৃক্ত, কিছু আমল আছে ইমানের সাথে সম্পৃক্ত নয়। আমানতের বিষয়টা হলো ইমানের সাথে সম্পৃক্ত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত আমানতের খিয়ানত করলে ঈমান থাকবে না। আমার কথা নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে কি নাই? ঈমান নাই। কে বলেছেন? নবীজি। আমরা তো মনে করি শুধু টাকা পয়সার লেনদেন বুঝে আমানত। আমানত সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা নাই, ঠিক কিনা? আপনি দোকানে গেলেন, বাকিতে কিনলেন, ভাই খাতার মধ্যে লিখে রাখেন, কিন্তু লিখতে দোকানদার ভুলে গেছে। 1 মাস পর 500 টাকা নিয়ে গেলেন, বললেন আমার নামে কত টাকা লেখা আছে, লিখতে তো ভুলে গেছে দোকানদার। খাতা খুলে দেখে আপনার নামে লেখা নাই, বলল ভাই আপনার নামে তো লেখা নাই। আপনার জানা আছে সে পাবে, খাতার মধ্যে লেখা নাই বিদায় আপনি টাকাটা দিলেন না, আপনি আমানতের খিয়ানত করলেন। আপনার দায়িত্ব ছিল পাওনাদারের কাছে টাকাটা পৌঁছে দেওয়া। রাহমাতুল লিল আলামিন কেমন আমানতদারি নবী ছিলেন? কাফির বেঈমানেরা চতুর্পার্শ্বে ঘেরাও করলো, আল্লাহর নবীকে হত্যা করে ফেলবি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার বন্ধুরে বলে দাও চতুর্পার্শ্বে ঘেরাও করেছে আমার বন্ধুকে হত্যা করার জন্য। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে বলার পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, আমাকে বিশ্বাস করে আমার দুশমনেরা, যেই দুশমনেরা আমাকে হত্যা করার জন্য আসছে, তারা আমার কাছে টাকা পয়সা আমানত রাখছে। আল্লাহ পাক বলেছেন হিজরত করে মদিনায় যাওয়ার জন্য। হে আলী, তোমার কাছে আমানতের টাকাগুলা বুঝায়া যায়, এই টাকাগুলা অমুকের, ওই টাকাগুলা অমুকের, তাদের কাছে পৌঁছে দিবেন। দেখেন তো আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বিপদের সময় আমানতের টাকা মানুষের কাছে পৌঁছে দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি হইতাম দুশমন আমাকে মারতে আসছে, তখন আমরা দুশমনের টাকা ফেরত দিতাম না, ঠিক কিনা? লেনদেনের ক্ষেত্রে যেমন আমানত রক্ষা করার প্রয়োজন, কথার ক্ষেত্রেও আমাদের আমানত আছে না নাই? কোনো ব্যক্তি যদি আপনার কাছে কোনো কথা বলে, বলার সময় যদি এদিক ওদিক তাকাই, বুঝতে হবে এই কথাটা আপনার কাছে আমানত হিসাবে রাখতেছে, ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم إذا حدث الرجل ثم التفت فهي أمانة। দ্বীনের নবী বলেন, উম্মত কেউ যদি তোমার কাছে কোনো কথা বলে, বলার সময় যদি এদিক ওদিক তাকায় বলে, বুঝতে হবে এই কথাটা তোমার কাছে আমানত। আর আমাদের বড় অভ্যাস হলো, কেউ যদি বিশ্বাস করে কিছু বলে, এই কথাটা আমরা অন্যের কাছে বলে দেই, সে আবার আরেকজনের কাছে বলে দেই। আমি যখন সর্বপ্রথম কথাটা প্রকাশ করে দিলাম, আমানতের খিয়ানত করলাম, 100 মানুষের কাছে যদি পৌঁছে,
100টা খিয়ানত হইল, কথা কোন ঠিক কিনা? 100 খিয়ানতের গুনাহ আমার আমল নামায় জমা হবে। সমাজের মধ্যে যদি কোনো ভালো কাজ চালু করে, এই কাজ চলতে থাকে, করতে থাকে, যত মানুষ ভালো কাজ করবে, যার মাধ্যমে সমাজের মধ্যে ভালো কাজ চালু হয়েছে, তার আমল নামায় ভালো কাজ সওয়াব সংযোগ হইতে থাকবে। সুবহানাল্লাহ। যেমনি ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল হাবিলকে হত্যা করেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ হত্যাকাণ্ড ঘটাবে, হত্যাকাণ্ডর গুনাহ কাবিলের আমল নামায় যোগ হবে, ঠিক কিনা? হে নবীর উম্মত, আমরা বুঝতে পারলাম 1 নম্বর লেনদেনের ক্ষেত্রে আমানত আছে না নাই? 2 নম্বর কথার ক্ষেত্রে আমাদের আমানত রক্ষা করার দরকার আছে না নাই? 3 নম্বর ভাইয়ের আমার, দায়িত্ব হলো আমাদের জন্য একটা আমানত। যে যেই দায়িত্বের মধ্যে থাকবে, দায়িত্বটা বড় আমানত। দায়িত্বের মধ্যে যদি অবহেলা হয়, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আমরা তো বড় দায়িত্বের জন্য পাগল, ঠিক কিনা বলেন? হে নবীর উম্মত, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে মজলিসের মধ্যে আলোচনা হইতেছিল। আবু যর গিফারিকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন আলোচনা করতেছিলেন, এই সংবাদটুকু আবু যর গিফারির কাছে পৌঁছে গেল। হে আবু যর, তোমাকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হবে। আবু যর গিফারি এই কথা শুনে এলাকা ত্যাগ করলেন, কারণ দায়িত্ব বড় একটা আমানত। সুচ পরিমাণ যদি খিয়ানত করা হয়, খিয়ানতের বোঝা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। দায়িত্ব নিতে রাজি নাই, আর আমরা দায়িত্ব কিনতে রাজি। কোটি কোটি টাকা ব্যয় করে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমরা দায়িত্ব কিনি, কথা কোন ঠিক কিনা? মা বাবার কাছে সন্তানগুলো আমানত, ঠিক কিনা? আপনি যদি সন্তান হয়ে থাকেন, মা বাবার হক আদায় করা লাগবে। আপনি যদি মুরিদ হয়ে থাকেন, পীরের পাওনা পরিশোধ করা লাগবে। আপনি যদি পীর হয়ে থাকেন, মুরিদের পাওনা পরিশোধ করা লাগবে, ঠিক কিনা? আপনি যদি সন্তান হয়ে থাকেন, মা বাবার পাওনাটা পরিশোধ করা লাগবে। আপনি যদি মা বাবা হয়ে থাকেন, সন্তানগুলা আমানত, এই আমানতের হেফাজত করা লাগবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাবার উপর দায়িত্ব হলো ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। দায়িত্ব কি? ডান কানে আজান, বাম কানে একামত দেওয়া। সপ্তম দিনে ভালো একটা নাম রাখা, মাথা চুলগুলো মুন্টন করে এই পরিমাণ সৎকা করা, রূপা স্বর্ণ। 7 বছর বয়স হয়ে গেলে তাকে দিন শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, নামাজ শিক্ষা দিবে। 10 বছর হয়ে গেলে তাকে শাসন করতে হবে। মা বাবার উপর দায়িত্ব। এর এলাকার মুসলমান যুবক মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা গো, আবু দাউদ শরীফের মধ্যে আসছে, কেউ যদি সুচ পরিমাণ আমানতের খিয়ানত করে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে খিয়ানতের বোঝা নিয়ে দাঁড়াতে হবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে খলিফা মানসুরের সাক্ষাৎ হয়ে গেল। কার? খলিফা মানসুর। খলিফা মানসুর ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, হে আবু হানিফা, তোমার রাষ্ট্রের বিচারপতির দায়িত্ব তোমার গ্রহণ করা লাগবে। প্রধান বিচারক তোমাকে বানায়া দিব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলল, না না না, আমি এই দায়িত্ব নিব না। খলিফা মানসুরের রাগ গুসা আসলো, সাথে সাথে চাবুক মারলেন পিঠের মধ্যে। খলিফা মানসুরের চাচা ডাক দেয়া বললেন, খলিফা মানসুর, তুমি কিন্তু আলেমের সঙ্গে বিয়াদবি করলা, কাজটা কিন্তু ভালো করো নাই। এই কথা বলার পর খলিফা মানসুর বুঝতে পারলেন কাজটা ভালো করে নাই। দেখবেন রাগের মাথায় অনেকেই অনেক কিছু করে ফেলে, তারপরে বুঝতে পারে আসলে
আসলে কাজটা ঠিক করে নাই, হয় কিনা এরকম? স্বামী স্ত্রী ঝগড়া যখন লাগলেন, দেখবেন অনেক মানুষ তাকায় তাকায় দেখে, দর্শকের ভূমিকা পালন করে কিনা। যেমন মাঠের মধ্যে ফুটবল খেলা খেলতেছে, সবাই ফুটবলের দিকে তাকায় আছে, গোল কখন দিবে। গোল যখন দেয়া দেয় তখন সকলেই বলে ফেলে গোল গোল, ঠিক কিনা বলেন? যখন স্বামী স্ত্রী ঝগড়া করতেছে, ওই সময় যদি যারা তাকিয়ে আছে তারা যদি মহিলাকে সরাই দিত, স্বামীকে সরাই দিত, তালাক আর হতো না। যখন তালাক দেয়া দেয় তখন বলে হাই হাই কামড়া করলো কি, কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই জন্য চূড়ান্ত সিদ্ধান্ত রাগের মাথায় নিবেন না। খলিফা মানসুর রাগ হয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইকে চাবুক মারলেন। খলিফা মানসুর যখন চাবুক মারল, এদিকে তার চাচা বললেন তোমার কাজটা ভালো হয় নাই। খলিফা মানসুর বিশ্বস্ত সহচরকে পাঠিয়ে দিলেন, যাও আমার পক্ষ থেকে আবু হানিফার কাছে গিয়ে মাফ চাও। আর কিছু স্বর্ণ মুদ্রা দিয়া দিলেন হাদিয়া হিসাবে। বিশ্বস্ত সহচর গিয়া বললেন, হে আবু হানিফা, খলিফা মানসুর বুঝতে পেরেছে অন্যায় করেছে, আপনি মাফ করে দেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ক্ষমা করে দিলেন। এবার বলতেছে হাদিয়াটা গ্রহণ করেন। ইমামে আজম আবু হানিফা বললেন, না, আমি হাদিয়া হিসাবে। বিশ্বস্ত সহচর গিয়া বললেন, হে আবু হানিফা, খলিফা মানসুর বুঝতে পেরেছে অন্যায় করেছে, আপনি মাফ করে দেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ক্ষমা করে দিলেন। এবার বলতেছে হাদিয়াটা গ্রহণ করেন। ইমামে আজম আবু হানিফা বললেন, না, আমি হাদিয়া গ্রহণ করব না। এবার বললেন, এই হাদিয়া কোন জায়গা থেকে দিয়েছে? বললেন বাইতুল মাল থেকে। বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বাদশাহ কোষাগার থেকে এই টাকাটা দিয়ে আমানতের খিয়ানত করেছে, কিয়ামতের কঠিন ময়দানে বাদশার হিসাব দেওয়া লাগবে। জলদি করে যাও, বাদশার কাছে গিয়া বলো সে যেন আমানতের খিয়ানত করেছে। আল্লাহু আকবার। এই কথা বলার পরে বাদশার কাছে গিয়া বলতেছে, আপনার বিরুদ্ধে এমন এমন কথা বলছে, আপনি নাকি রাষ্ট্রীয় কোষাগার থেকে এই টাকা বের করে আমানতের খিয়ানত করছেন। বাদশাহ রাগান্বিত হয়ে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানার মধ্যে বন্দী করছে। নাউজুবিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত জেলখানার মধ্যে রাখলো আর নির্যাতন করে বলে, তুমি যতক্ষণ না পর্যন্ত বিচারকের দায়িত্ব গ্রহণ না করবা ততক্ষণ পর্যন্ত তোমার উপর নির্যাতন চলবে। ঐতিহাসিক কিতাবে লেখে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানায় বিষ পান করায়া মারা হয়েছে। আরেক বর্ণনায় পাওয়া যায় ইমাম আজম আবু হানিফা যখন অসুস্থ হয়ে গেল, বাড়িতে আসার পর ইন্তেকাল করেছে। বলেন তো আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কি অপরাধ ছিল? এর নবীর উম্মতের দল, আল্লাহর ভয়, মরণের ভয় অন্তরের মধ্যে ঢুকাও, কবরের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। হাসান বসরি আর রাবিয়া বসরি যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, এরপরও কবরের ভয়ে, 3 প্রশ্নের ভয়ে ঘুমাইতে পারে না রে মুসলমান। হাসান বসরি রাবিয়া বসরিকে একদিন বিবাহের প্রস্তাব দিলেন। ও রাবিয়া, আমি তোমাকে বিবাহ করতে চাই। তোমার তাকওয়া দেখে আমি পাগল, তোমার সৌন্দর্য দেখে আমি পাগল নই। রাবিয়া বসরি বললেন, উস্তাদজি, আপনি আমার উস্তাদ, যুগশ্রেষ্ঠ বুজুর্গ, আপনাকে যদি আমি স্বামী বানাইতে পারি, আমার মতো কপালওয়ালা নারী এই জগতে নাই। তবে উস্তাদজি, 4টা টেনশনের কারণে আমি ঘুমাইতে পারি না। পারবেননি আপনি 4 টেনশন দূর করতে? হাসান বসরি বললেন, হ্যাঁ রাবিয়া, বলো তোমার 4টা টেনশন কি? 1 নম্বর টেনশন, মরণের সময় আমি রাবিয়া ঈমান নিয়ে মরতে পারি কি পারি না, এই ভয়ে আমি ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার। অথচ রাবিয়া বসরি তার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই,
রাবিয়া বসরি সব সময় তো আল্লাহর স্মরণী ছিলেন, এরপরও তো ইমান নেওয়া যাইতে পারে কি পারে না, মরণের ভয়, ইমান নেওয়া যাইতে পারে কিনা ভয়। হাসান বসরি কি বললেন, উস্তাদ জি আপনি যদি এই দায়িত্ব নেন রাবিয়া তুমি টেনশন করিও না, আমি হাসান বসরি দায়িত্ব নিলাম তোমার ইমান নিয়া যাওয়ার আখিরাতে আমি দায়িত্ব নিলাম, তাহলে এই মুহূর্তে আপনাকে স্বামী বলে ঘোষণা করব। হাসান বসরি এই কথা শোনার পর রাবিয়াকে বলতেছে, রাবিয়া তুমি যে টেনশন আছো ইমান না যাইতে পারবা কি পারবা না, এই টেনশনে আমিও আছি, হাসান বসরি ঘুমাইতে পারি না। দেখছেন, আর আমাদের টেনশন আছে, নামাজ না পড়তে পারি, ইমানটা বড় শক্ত, টেনশন নাই। হাসান বসরি রাবিয়াকে বললেন, হে রাবিয়া 2 নম্বর টেনশন কি বলো? রাবিয়া বললেন 2 নম্বর টেনশনটা হলো কবরে যাওয়ার পরে মুনকার নাকির এসে 3টা প্রশ্ন করবে, করবে কি পর করবে না। মায়েরই উদরে আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাই যে হাসাইয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী এতিম আমি চাই না কে হো ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। বলতেছিলাম হাসান বসরি রাবিয়া বসরির ঘটনা মনে আসেনি? মনে আছে? হাসান বসরি রাবিয়াকে বললেন, রাবিয়া 2 নম্বর টেনশন কি? রাবিয়া বললেন 3 প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না, এই না বড় টেনশনে আছি, আমি ঘুমাইতে পারি না। আপনি যদি দায়িত্ব নেন রাবিয়া টেনশন করিও না, 3 প্রশ্নের জবাব আমি দিয়া দিব, এই মুহূর্তে আপনাকে স্বামী বলে ঘোষণা করব। হাসান বসরি বললেন, হ্যাঁ রাবিয়া এই 3 প্রশ্নের জবাব দিতে পারবো কি? আমিও তো বড় টেনশনে আছি, আমি তোমার টেনশন কেমনে দূর করব? এর নবীর উম্মতের দল এবার বললেন, হে রাবিয়া তোমার 3 নম্বর টেনশন কি বলো? রাবিয়া বললেন, উস্তাদ জি সিংহে যখন ফুৎকার দেওয়া হবে কবর থেকে মানুষ হাসরের ময়দানে উঠবে কিনা, তখন বলবে ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানে যখন উঠবে হাসরের ভয়াবহ অবস্থা এমন হবে, হে নবীর উম্মত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বললেন, হে আয়েশা হাসরের ময়দানে মানুষ উলঙ্গ হয়ে উঠবে। আম্মা জান আয়েশা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর তাহলে কি একজন আরেকজনের লজ্জাস্থান দেখে কি লজ্জা লাগবে না? আল্লাহ নবী বললেন, আয়েশা হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকানোর কোনো সুযোগ নাই।
এর নবীর উম্মতের দল ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো কেউ জান্নাতি হবেন আর না হয় কেউ জাহান্নামী হবেন। রাবিয়া বসরি বললেন, উস্তাদ জি, হাসরের ময়দানে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী। আমি বড় টেনশনে আছি, না জানি আমি জাহান্নামীদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাই। পারবেননি দায়িত্ব নিতে? রাবিয়া, টেনশন করিও না, তোমাকে জান্নাতীদের দলের অন্তর্ভুক্ত করে দিব। হাসান বসরি ডাক দেয়া বলে, রাবিয়া, এই টেনশন নিয়ে তো আমিও ঘোরাফেরা করতেছি, আমিও তো বড় ভয় করতেছি, না জানি আমি জান্নাতি হই, না জানি আমি জাহান্নামী হই, তোমার টেনশনটা আমি কেমনে দূর করব? রাবিয়া বসরি বললেন, তাহলে 4 নম্বর টেনশন আপনি দূর করতে পারবেন কিনা? 4 নম্বর টেনশন হলো, মানুষ পুল সিরাতের রাস্তা পার হওয়া লাগবে, ব্রিজ পার হওয়া লাগবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁত। মুরা বান্দা গুনাহগার কেমনে হব পার? মুরা বান্দা গুনাহগার কেমনে হব পার? আমি বড় টেনশনে আছি, পুল সিরাতের ব্রিজ পার হইতে পারবো কিনা? হাসান বসরি বললেন, হে রাবিয়া, আমিও তো টেনশনে আছি, পুল সিরাতের ব্রিজ পার হইতে পারবো কিনা, আমি তোমার টেনশনটা কেমনে দূর করব? রাবিয়া বললেন, তাহলে আমি বিয়া করার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, হাসরের ময়দানে আমরা উঠব, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সব হিসাব নিকাশ নিবেন, কাহার উপর জুলুম করবে না, কথা বলেন ঠিক কিনা? ইনসাফের বিচার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়াতে মানুষকে বললেন, ওয়া ইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, বান্দারে, যখন তোমরা বাদী বিবাদীর মধ্যে বিচার আচার করবে, নেই বিচার করবে, কিন্তু তারপরও আল্লাহর আদেশ মানে না। দুনিয়াতে সবাই, কথা বলেন ঠিক কিনা, নেই বিচার করে না, অবিচার করে, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার করবে, নেই বিচার করবে, কোনো জুলুম করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে নেই বিচারের আদালত কায়েম করব। আমি আল্লাহ জুলুম করব না, অত্যাচার করব না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন, সরিষার দানা পরিমাণও যদি কারো আমল থাকে, আমি আল্লাহ তাও হাজির করব। আমি আল্লাহ হিসাব নিকাশের জন্য যথেষ্ট। এর নবীর উম্মতের দল, দুনিয়া তো বিচার আচার করার জন্য সাক্ষীর প্রয়োজন আছে না? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সাক্ষী কায়েম করবেন। প্রথম নম্বর সাক্ষী হবেন আমার আল্লাহ। কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষীদাতা হিসাবে আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার। বিচার, সঠিক বিচার করার জন্য সত্য সাক্ষীর প্রয়োজন। সত্য সাক্ষীদাতা হবেন আমার আল্লাহ। আল্লাহ দেখতেছেন কিনা, কথা বলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর হাসরের ময়দানে সঠিক বিচার কায়েম করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সাক্ষী কায়েম করবেন ফেরেশতা। এই জন্য আমার আল্লাহ ডান কানে ফেরেশতা রাখলেন, বাম কানে ফেরেশতা রাখলেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 3 নম্বর সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ 3 নম্বর সাক্ষী হিসাবে পেশ করব তোমার অঙ্গ প্রত্যঙ্গ। কারণ আমরা দুনিয়াতে ভালো করি আর খারাপ করি, হাত দিয়া করি, ঠিক কিনা বলেন? পা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজকের দিনে মানি হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দিলাম। আমি আল্লাহর সঙ্গে তোমার হাত কথা বলবে, তোমার পা সাক্ষী দিবে। হাসরের ময়দানে পা সাক্ষী দিবে, হাত কথা বলবে দুনিয়াতে তুমি কি অপরাধ করেছ, কি অন্যায় অপরাধ করেছ। তাহলে 1 নম্বর সাক্ষী হবেন আমার আল্লাহ, 2 নম্বর সাক্ষী হবেন ফেরেশতারা, 3 নম্বর সাক্ষী আমার অঙ্গ প্রত্যঙ্গ। শুধু তাই না রে মুসলমান, আল্লাহ পাক ভিন্ন আয়াতে বলেন শাহিদা আলাইকুম শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। চক্ষু সাক্ষী হবে, কান সাক্ষী হবে, চামড়া সাক্ষী হবে। চামড়াকে তখন আমরা বলবো চামড়া রে এত আদর যত্ন করলাম, তেল মালিশ করলাম চামড়াকে সুন্দর রাখার জন্য, আজকে আমার বিরুদ্ধে তুই কথা বলবি কেন, আমার বিরুদ্ধে কথা বললি, সাক্ষী দিলি। চামড়া বলবে ক্বালু আনতাকানাল্লাহ, আল্লাহু আকবার, ক্বালু আনতাকানাল্লাহ। যে আল্লাহ তোমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছিল সেই আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিছে। এরে নবীর উম্মতের দল, হিসাব নিকাশ যখন হয়ে যাবে ডান হাতে আমলনামা দিবে, কাউকে বাম হাতে আমলনামা দিবে। ডান হাতে আমলনামা আসার পরে তখন বলতে থাকবো ফাআম্মা মান উতিয়া কিতাবাহু ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। পড়ো আমার আমলনামা পড়ো। আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিছে, তার কারণটা বলবে কেন আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিছে। বলবেন আন্নী জানান্তু ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়াতে থাকতেই বিশ্বাস করেছিলাম আল্লাহর সঙ্গে দেখা হবে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, এই জন্য ডান হাতে আমলনামা দিছে। আর যাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে কিতাবের মধ্যে আসছে, শুধু তাই নয় সহজভাবে দেওয়া হবে না, বুকটাকে চিরে হাত পিছনে নিয়ে তারপরে বাম হাতে আমলনামা দেওয়া হবে। এই আমলনামা পাওয়ার পর আফসোস করে বলবে হায় আফসোস, এই আমলনামা যদি আমাকে দেওয়া না হতো। এরে নবীর উম্মতের দল, জান্নাতে চলে যাবে জান্নাতীরা, জাহান্নামে চলে যাবে জাহান্নামীরা। জান্নাতীরা বলবে আমার বন্ধু কোথায়, যার সাথে চলাফেরা করতাম, একসাথে লেখাপড়া করতাম, তাদেরকে যদি দেখতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামীদের মাঝে কথোপকথনের ব্যবস্থা করে দিবেন। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা বলবে রে ভাই তোমরা কেন জাহান্নামে আসলা? দুনিয়াতে থাকতে খেলাধুলা করার সময় দেখবেন 5 জন বন্ধু খেলাধুলা করে, 5 জন যুবক খেলাধুলা করে। এর মধ্যে একজন যুবক তাবলিগে গিয়ে দিনদার শিখছে, দিনদারি হয়েছে, নামাজি হয়েছে, সে 4 জনকে ডাকে। এমন বন্ধু আছে না নাই যে নাকি ডাকলো সে জান্নাতে চলে গেল? অনেক যুবক ভাইয়ের আছে ডাকলো মসজিদে যাই না, তাদেরকে বলবে বন্ধুরে দুনিয়াতে তো ডেকেছিলাম নামাজ পড়ার জন্য কিন্তু যাস নাই, এখন বল তোরা কেন জাহান্নামে আসলি? তখন তারা জবাবে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে 5 ওয়াক্ত নামাজ আদায় করে যারা, তারা হলো মুসল্লি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। মুসল্লিদের মধ্যে ওই সমস্ত মুসল্লির জন্য জাহান্নাম যারা মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে। এর নবীর উম্মতের দল একটা
সেজদার দাম এত এত বেশি, সারা পৃথিবীকে এক পাল্লায় রাখলেন, আসমান জমিনকে এক পাল্লায় রাখলেন, সমস্ত মাখলুকাতকে এক পাল্লায় রাখলেন, একটা সেজদাকে এক পাল্লায় রাখলেন, সেজদার পাল্লার ওজন ভারী হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, তাহলে স্পষ্ট হয়ে গেল মুসল্লি না হইলে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে কি হবে না?